জড়ো হয়ে তারা এখন সামনের দিকে পুলিশ টিএসএল সামনে দিয়ে যাচ্ছে, সামনের দিকে আবার একটা টিএসএল পুরোচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ সামনে এগিয়ে যাচ্ছে, আমার টিএসএল করছে, তারপরও শিক্ষার্থীদের সামনের দিকে আবার দেখছেন ইস্টামের গাড়ির সামনে থেকে শিক্ষার্থীদের আবার দেওয়া হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর ইট পাটকাল ছুটছে। একটি গায়েপুর পর্যন্ত দূর থেকে নিবে সবসময়। এই মুহূর্তে পুলিশ এবং পুলিশের যে আমার যে রয়েছে শিক্ষার্থীদের জড়ো হয়ে আবার ইট পাটকাল নিক্ষেপ করছে। অন্যদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ ধীরে ধীরে এই মুহূর্তে দফায় দফায় পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান এবং ছাত্ররা আবার এগিয়ে যাচ্ছে এবং অনেকে বুক চিতি দাঁড়িয়ে রয়েছে। ইট পাটকেল এবং পুলিশ পিছনে থাকবে। এই মুহূর্তে গুলিস্তান মোড়ে পুলিশ আরো একটা ইট পাটকেল একটা টিএসএল নিক্ষেপ করেছে। এই যে ভাই আর ওইদিকে আছেন, দেখতে পাচ্ছেন এই যে ইট পাটকেল ছুড়ে কিন্তু তারা তাদের হামলার যে বিষয়টি তারা কিন্তু জানান দিচ্ছে। এরা ছাত্র নামধারী যারা হামলাকারী, তারা কী আসলে বোঝাতে চাচ্ছে এই হামলার মধ্য দিয়ে আমরা জানি না। তবে তাদের যে 6টি দপ্তর ছিল সেই 6টি দপ্তর কিন্তু সরকার ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। অনেকেই দেখছি অনেকে বুক চিতে দাঁড়িয়ে আছে এবং এই অবস্থা থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ছাত্ররা যে উত্তপ্ত যে পরিস্থিতি তৈরি করছে দেখতে পাচ্ছেন। একটা শিক্ষার্থীর সামনে দিকে এগিয়ে যাচ্ছে মার মার বলে। এই মুহূর্তে আসলে কি দেখার বক্তৃতা এসে তাকে পুলিশ পাকড়াও করেছে এবং পুলিশ তাকে এই মুহূর্তে আটক করেছে। পুলিশের সাজোয়া যান সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই আরো একটি সাউন্ড গ্রেনেড এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া দফায় দফায় হচ্ছে বারবার টিএসএল। এই মুহূর্তে যারা পিকেটিং করছিল
শিক্ষার্থীরা তারা অনেকটা রাস্তা থেকে দুই দিকে সরে গিয়েছে, আবার সামনে আসার চেষ্টা করছে এবং তাদেরকে ধুয়ে দিয়েছে। মাথায় মারি আকাশ এদিকে পাশে মার আকাশ ওদিকে যাইতাছে ও পাশে মার ওদিকে আবাস আবাস এই পাথর মারতেছে ওদিক থেকে। বলা যায় যে এই লাইটার নাই, লাইটার নাই, লাইটার আছে ভাই, লাইটার এই কারো কাছে লাইটার আছে? একটু লাইটারটা ওরে ওরে লাইটারটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তার নাকে। এই যে লাইটারটা একটু আমার এই মুহূর্তে পুলিশ অনেকটাই বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেটে রয়েছে সেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এক পাশে গতকালে মাইলস্টোনের যে ঘটনাটি সেটিকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড হামলা চলছে এবং একদিকে বায়তুল মোকাররমের ভিতরে ভেতর থেকে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেদিকে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করে বায়তুল মোকাররমের ভিতরে প্রবেশ করে দিয়েছেন। ছত্রভঙ্গ করা হলেও পরবর্তীতে আবার ঠিক আমরা শিক্ষার্থীরা শিক্ষা ভবন এবং নূর হোসেন চত্বরের সামনে তারা জড়ো হতে থাকে। এই মুহূর্তে এখনো নূর হোসেন চত্বরের সামনে রয়েছে শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি। সেই গুলিস্তানের মোড় থেকেই ছাত্রকে সরাতে পুলিশ দফায় দফায় হামলা চলছে এবং শিক্ষার্থীরাও সেখানে দফায় দফায় ইট পাটকেল ছুটছিল। হল মার্কেটের সামনে কিন্তু আমরা লক্ষ্য করছি অসংখ্য ছাত্ররা কিন্তু এখনো সেখানে
একটি ট্যাঙ্কার গাড়ি কিন্তু ইতিমধ্যে আবারও কিন্তু তাদের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে আমরা দেখছি দর্শক। একুশে নিমিষের লাইভে যুক্ত হয়েছেন যারা দেখছেন বেশি বেশি লাইভটি ফলো করুন, শেয়ার করুন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা একদিকে অবস্থান করছেন গুলিস্তানের এবং অন্যদিকে পুলিশের সতর্ক অবস্থা। আমরা পিছাতে পারি, পুলিশ যদি পিছিয়ে আমরা পিছাতে পারি। পুলিশ কিছুটা পিছিয়ে যাচ্ছে একদিকে। আবার শিক্ষার্থীরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে পুলিশ একটি গলির ভিতরে ঢুকছে। একজনকে এবার তো পুলিশ একদম ভিন্ন রকম এই ব্যস্ত এই সড়কটি এখন অনেকটাই নিস্তেজ হয়ে রয়েছে। রাস্তার মধ্যে ইট পাটকেলের ছবি ছিটিয়ে রয়েছে। অনেকেই এই মুহূর্তে পুলিশ তার যে গুলিস্তানের যে জায়গায় ছিল সচিবালয় রাস্তার মুখে গুলিস্তানের ওই মোড়ে আবারও ফিরে যাচ্ছে এবং আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা তাদের সাথে রয়েছে, যারা তখন ইট পাটকেল ঢেল ছুড়েছিল, তারা গুলিস্তান বাইতুল মোকাররমের একটা পাশের গলিতে অবস্থান করছে এবং এখানে আরো একদল কয়েকজন এই পর্যন্ত 3 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।